এমনি আমাদের বিয়ে মানে মানে আমরা কথা বলে তারা আত্মীয় তো অবশ্যই রাখতে হবেই না ফ্যামিলিগত বিষয় কিন্তু ওনার ভাষাগুলো শৃঙ্খল কথাবার্তা উঠবে রে স্বাভাবিক এটাতে এক জায়গায় বসলে স্বাভাবিক ছেলের উঠবো মেয়ের উঠবো পারিবারিক কথা উঠবো কথা কাটাকাটি হবে হবে মাথায় গ্যাসে পরে দুবার তিনবার গ্যাস করছি গ্যাসের আমি কিন্তু বিনোদের একটা কথা বলছি যে আমাদের টিম মোবাইলে নানান আপনারা সবাইও না আমার ভিতরে আপনাদের যাওয়া উচিত ছিল মানুষ তো ভাই জিনিস দেখছে দেখার পরে মনে হয় জিনিসটা অঙ্কা ফলা বানিয়েছে দেখছে যে আমি তো উঠাইলাম দিছে কি তোমার মাথা গরম করছে কেনা এটা তো হ্যাকার লোকই করছে বলছি আমার মেয়েরা যখন প্রথম দিয়ে দিয়েছিলেন মোবাইলে যোগাযোগ দোকানটা ছেড়ে দিল না জিজ্ঞেস করতো তখন আমি একদিন ফোন দেওয়া বললাম যে তুমি তিনি কাছে ফোন দেয় আমার আমি আমার ওয়াইফ একটা জিনিস আমি এখন বাসার থেকে গেলে চারিবার আমার ওয়াইফ খালি কিনা আমার আমার সমস্যা আমারই দেখছে আমার আমারও এর প্রতি আত্মীয়তা থাকছে আমার প্রতি আন্তরিক তবে আমার আগে দেখাচ্ছি আপনি শরীরে কিন্তু আল্লাহ সকলে জিত আছে আপনি জিতের পরে কিন্তু কিছু কোরআন হাতে আমরা সরে একটা বইলা নাই মান সম্মান জানা মান সম্মান আমি আপনার কাছে ছড়িয়েছি ফোন দিয়া কিন্তু আমার কোনো নেই আমি চেষ্টা করতাম জিনিসটা যাতে আমার কথা খারাপ আর আমার কথা কত সব কিন্তু এর ভিতরে একটা ভুল যাবো আমরা জিনিসটা তুমি ঠিক করে রেখেছি আমি বিয়ে রেখে এই জিনিসটা আগেই বিয়ে দেন তো আমার মেয়েরে পরে লিখে আমি বললাম আমরা একটা জিনিসটা চিন্তা আমার কি লাভ আছে মেয়ে বিয়ে দিয়ে বিয়ে সাথে দিলাম লেগে গেলাম আমার বাবা আমি একবার না খাওয়াই তাহলে পাচ্ছি পরে লিখে আমার লাভ আমরা ওই জিনিসটা আমি ঠান্ডা মাথায় চিন্তা করি আমরা মেয়ে ছেলে আছে লাভ না মেয়ে শিক্ষিত হলে তো ওদের লাভ আমার কি লাভ আছে না আমি শিক্ষিত করে অন্য জায়গায় বিয়ে সাথে লিখে ফেলতেছি আমার লাভটা কি বলো ঠিক আছে ভাই হয়েছে কৌশল ভাবে চললে হয় আর কি যেটা করলাম না আগে দেখাইতে আমরা একটা মনে করেন কয়েকবার বাজার সঙ্গে ভেঙে গেছে আমি গাড়ি নিষেধ করে দিচ্ছি আমার বাসায় গেলে কিছু জিজ্ঞাসা অস্বীকার করতে মানে ইনকাম নেই তাহলে সে অন্যদিকে আমার বাসায় আল্লাহর মতো আমার আমরা একজন মানুষ আমরা খাওয়ানোর কথা তুমি একলাই আমার বাসায় তোমার ইনকামের সোর্স বার করতে একটা মেয়ে ছেলে পালতো আজকে যেমন এই যে তোমার গলা আমার গলা যে মনে করছে কিছু হয়েছে আজকে ধরো তোমার বাবা তোমার বাড়িতে দেখা দিল না তো এই জিজ্ঞেস করান রেগে রাগিয়েছে তুমি কী করো এটা কথার কথা তুমি আমরা এই জিনিসটা তোমার বাবা লাগাইছে ঝগড়া দিয়েছে তাই কিছু অনেক কিছু আবার কিছু হতে পারে হ্যাঁ তাহলে আজকে তোমার বাবা এই করলে যে আমার এই কথা বলতেছে এই কথা বলতে দাঁড়িয়ে যায় তখন তুমি কী করো এই কারণে তো ছেলের কর্মটা দেখতে যাচ্ছে ছেলে কর্ম করে এটা প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ আছে এটা কিন্তু বাবার দলেও যেটা পাইবে হলো স্পেয়ার বোনাস ভবিষ্যতের জন্য ভালো ভবিষ্যৎ আমার চলতে পারবো বাপেরটা আছে গর্ব করার আছে আমিও তো করতে বাপেরটা দিয়ে গর্ব করলে বাপেরটা দিয়ে গর্ব করলে তো আমি বাড়ি দিয়ে থাকতে আমি ভবিষ্যতে নির্বাচন করলে করতে পারি আমার বাড়িতে যেরকম হোক এটা আমার দরকার নেই
আমার চিন্তা না আমার ছেলে ফেলে দিয়ে ছেলে ফেলে ভালো করতে দিয়ে আমার ভালো ওইটা আছে স্কোয়ার ফুটের ওটা তোমার দেখলে লাভ হতো আমারও করে খাইতে আনবো এই জিনিসটা কিন্তু মন না মাথায় রেখে কাজ করতে হতো মানে অনেক কিছু বড় যেটা আছে এখন কত ভাই না শোন একটা কথা কি শুরু থেকেই মনে করেন ছেলে মানে এই মনে কিন্তু আপনাদের যে জিনিসটা কিন্তু বুঝতে পারছেন যে আসলে বুঝবো এটা কিন্তু সাধারণতার বিষয় আমার ভুল হোক যারে হোক এটা কিন্তু বিশাল একটা আমি যেভাবে হতে পারে আসলে ওর একটা আন্তরিকতা আছে যদি আমি ডাকছেন কিন্তু আন্তরিকতা যে আমার ফোন দিচ্ছে আমি তো আগে ফোন দিলাম কারণ আবার ফোন দিচ্ছি চাকা সম্মত না আমার কত আমি হয়তো বেল লাগে যোগাযোগ করছি আর এই আমার বাইরের আগে যে কিনি কোন জিনিসটা আমার কত ভালো কেন এটা দুইবার কথা পেয়ে তোমার পাইনি তুমি পরীক্ষার পর আমি যদি একটা বেলার খারাপ কোনো কথাবার্তা হয়নি সেদিন আপনি ইমিউনিট ক্রিয়া করেন আর ব্যবসা লাইন কাট করেন এরপরে পরীক্ষার পরে পয়সা একটা পয়সা নেবেন পরীক্ষার পরে লং টাইম দেখে ব্যয় আবার করছে দেশে আমার সম্বন্ধিত এই বিয়ার এদিকেও না হেঁটে না কোনো দিকে জানেন আমার ভাড়া কত আমি জানেন আছি আমার জানা কি সমস্যা আমার লাগে অসুবিধা তুমি এই জায়গায় একটা 2,000 কাপড় পাঠিয়ে দিলে এটা তো তোমার সমাধান হয়তো আমরা মামলা করছি এটা মনে কষ্ট হইতে পারছি এই জিনিসটা আমার একটা ইয়ার জাম এটা আপনার বেলায় হলো আপনার করবেন আমার বেলা হইলো আমি করবো সবার বেলায় ঠিক আছে কিন্তু আমার মূল ঘোরার আগে দেখতে যে দেখো তোমার কোনো ফ্যাকশন নেই ওইটা আমি হঠাৎ করে একটা ডিভোর্স কিন্তু এটা কঠিন সিদ্ধান্ত আগে দরকার ভাবতে একটা কাজ করার আগে আমার এটা ঠিক হইতে আছে কিনা না হইতে আছে মামলা দেওয়া যাবে ওটা তো সমস্যা না হ্যাঁ এই যে আমরা মামলা দিচ্ছি এটা উঠে দেখতাম ওটা কিন্তু একটা বিষয় এটা মনে ভাবতে চিন্তা করতে হবে এটা গভীর চিন্তা করতে হবে এটা সংসার আছে বসে ঠিক আছে এটা হয়তো আপনার সংসার করবে সংসার আমরা তো সংসারের থেকে দূরে আছি আপনার এরা তো থেকে দূরে আছি নাকি বেশ জিনিসটাতে তো বেড়ারই সংসার করে সব কালকে যারা বললো আমাকে যে ভাই মোটর জীবনে সে জানে এটা আগের থেকে ভাই এটা যে কাজটা করলো হ্যাঁ সবই একেবারে ফ্যামিলির 4 জন না 4 জনই আছে দেখলাম তো একটা মা মানে আমি বিয়ার পরে যখন বাসায় আসছিলাম 7 বছর তুমি আমি তো সকালে বাইরে এসে করি আবার রাত্রে বিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি আবার সকালে আসলাম বলে যে আমার বাচ্চাকে শুরু করে বাবার তো এক চিন্তা আল্লাহ ভিতরে তুই লাগে ফের একটু দেখছো না বসে এই ওই এর থেকে একবার দিকে একটু ইয়া বেশি একটা আছে ননিটা যে ওই যে আমরা লাভলি লাভলি কি মানে যে ব্যবহারটা খারাপ করে কথা আয় পরে মুখটা সাহায্য দেবে না দূরত্ব করতে আর কাছে তো হ্যাঁ আর এতগুলো মুরব্বীর সামনে হয় আয়োজন তারা খুব ভালো করে কত মানে আপনার বাইরে কিন্তু হেডা হেডা পেশা তার গিয়া না এটার কথাই আর ইয়ে লাগছে আমি আগে তুই দেখো ফ্যামিলি যারা লেবার সংসার এর বদল যদি তুমি তাহলে তোমার ভাইয়েরা অসুবিধা তোমার মায়ের অসুবিধা তোমার বাপের অসুবিধা এই ব্যাপার তুমি এটি জি ভাই পারো যত সাথিয়া কিংবা কী করলে ভালো হয় ওই চিন্তা করে কিন্তু দেখা গেছে এই সব সরাসরি করে দূরে নেওয়া যাবে আমরা তো অন্য ধরেন বাড়ি করে খাই না হিসাবে একটা এই জায়গায় ইচ্ছে গেছে এই মনেরও দোষ আছে দোষটা নিয়ে ঠিক আছে একটা বাইরে এটা আমার কত আম করে দেন
আমরা যারা সরাসরি আমগুলো ইয়া করবো কথাবার্তা যোগাযোগ করি মজুর এটা কিন্তু আমাদের আসলে কাছে বোতল নাই আর কি আপনাদের বাইক থেকে কোনটা লাগবে না না আর আমার সমস্যা আপনারটা মজা নেই আপনাদের মোবাইল নেবে চিন্তা ভাবনা তাহলে গরিব ভাবে নিতে বুঝে আমি যে বুঝতে গেলাম এরকম হালকা মনোরম নিয়ে আগলে তো লাভ বুঝে নিবে আমার কথা এরকম হালকা মনোরম নিয়ে আগলে লাভ ঠিক আছে আমি চাই যে আমরা তো বেশি আমরা তো কোনো দিন আমার সত্যি সত্যি দেখাই কি সাহস না জীবন আল্লাহ পাক বলে ঠিক আছে তারা তো ভালোই কিন্তু দেখেন আমি যখন মনে শাখাইছি মাছ মানে আমার বাসায় বেড়েছি আমার একদিন দেখে আল্লাহ বাংলা মারে আমার শাসক ওই সদাগত গিয়ে বাসায় গেছি বরফ দেবি না বরফটা খেতে চান আমার মেয়েটারে বিয়ে করে দিয়েছে আমার মেয়েটাকে ভালো রাখি আমার বাজার বড় বড় মাছ আনতে বড় ইলে আনতে না খাওয়াইতে ওরকম আছে নাকি এখন যে আপনার ইয়ের সাথে কথা হবে না ওটা কালকে ভিতরে করা যায় তাহলে শনি রবিবার আমরা বসতাম সেটা আমি আপনাদের জিজ্ঞাসা কথা দিই ঠিক আছে আপনার জিনিসটার সময় সময় হ্যাঁ ঠিক আছে আর কোনো মামলা করছি এটা কোনো ফ্যাক্টর না এটা আমাদের কোনো সময় আমরা এই তারিখে এত বড় আবার তারিখ আমাদের হ্যাঁ সমস্যা না এটা কোনো ফ্যাক্টর এইটাই সমস্যা করছে শুরু আর থেকে এটা 3 মাস হয়ে গেলে তখন আর এই আমরা এই যে আলোচনা করি তখন কার্যকরী শেষ বাদ বাদ ঠিক আছে এই জায়গায় আলোচনা করলে লাভ হবে না তখন ওই সিদ্ধান্ত হেঁটে যা করা যাবে এই মাসের ভিতরে করতে হবে। দেখ এখনো যে কালকে বেয়ে আমরা বেয়ে করলো আর কি যে এই কিছু না গেছে তারা আমার লাগে না আমার কত লোক এমন কিছু থেকে জাগেছে ভুল বুঝাবুঝিতে যাই কিছু হয়েছে আবার যে আইন না যে আবার ঝগড়াঝাটি মামলার মাধ্যমে ও যে এইটা এটা যাতে না হয় ওটা আমি আম পিছিয়ে তা অভিযোগ দেখেছি আর আমার মেয়ের মতো খারাপ আমার ফ্যামিলিটি একটা খারাপ ঠিক আছে অত অনেক কথা মনে করতে পারে আমি গুলিস্তান আসি যারা এই ব্যবসায় ঢাকা শহর আসি যারা আমার লাগে অনেক মানুষ পার্টনারের ব্যবসা করতে চেয়েছে আমার লাগে করতে চেয়েছে না আমি যাই আমি জেনে চিন্তা করি কি আমার দরকার আমার সরু আছে সরু রলেই তো আমার লাগে পার্টনার বহুত মানুষ আত্মবিশ্বাসী বহুত মানে টেকা দিই পার্টনার থাকে হ্যাঁ হ্যাঁ ব্যবসা থাকে না আমার লাগে ব্যবসা আমি রাজি রাজি আজকে ভালো আছে খারাপ হতে সময় লাগবে এরকম জিনিসটা আমার তো আমার মেয়েটারে দিমো যাই হোক যা বাজাবাজি হয়েছে সামনে যে যাতে ঋণ না হবে ঋণ ছেলের কাছে সব কিছু নাই মানে বলছি আমি তুই মানুষ কি আল্লাহ হাজির না যে মানুষ গল্প করে আজকে নেই এই যে 21 বছর এই যে পেশা ইউজ করছে কে বুকে জীবন গেল শেষ হয়ে গেছে লাইফ শেষ বেশি দিনের দুনিয়া দাঁড়িয়ে এখন আমরা অনেক চিন্তা করে গেছি মেয়ের সাথে বিয়ে দিই এক শেষ আমরা মাত্র কত দিন 21 বছর বিয়ে করছি লাইফ গেল আল্লাহ পাশে দুনিয়া অত বড় দুনিয়া মনে করলে না অত ছোট দুনিয়া কি নিকট না এটা আমি বলছি যে বাবা তুমি আনবা অতীতের কোনো কিছু তুমি তার সাথে আলোচনা বা সে আলোচনা করবে না তোমরা আমার মেয়েতে জীবন অতীত কথা আমি এরা দোষ সামনে তোমাদের যেন একটু শব্দ না তোমার ভাই করা তো তুই যে ওই দিনকে কেমন একটা কথা বলবো হয়তো আমি আসলেন আমি আসলাম পরে শুনি তোমার একটা তোমার খারাপ করে তোমার এটা হয়তো তোমার ভাই এক সময় বাড়িতে রাখতে হয় সবসময় খায় আজীবনে যে বাইরে করতে হবে মারামারি ভাই শোনো আমি এটা নিজে পরিচিত আপনার মনে করেন যত মিস থাকুক এক সময় থাকবে না আজকে মনে করেন ওরা সাইড ভাই আছে এখন জীবন আল্লাহ জীবনে হবে না ওরা সাইড ভাই সাইড ঠিক একটা না কিন্তু সাইড জন ওই সাইড না যেতে না ইয়ার দোষে জানা আমার বড় ভাই লাগে আমি পুরো আনছি চারজন মোটামুটি মিল আছে একজন মিল আছে তিনজন মোটামুটি মিল আছে কাছাকাছি যাদের কাছাকাছি আলাদা যাদের সংসারিক খরচপাতি আলাদা ওই চাইলে অনেক সময় থাকলেও দেখি সাইড ভাই সাইড নারী কিন্তু একরকম আছে না সাইড বুঝলো এখন এই জন্য নারীরা মিল থাকতো আমরা তোমরা যে তোমার ভ্যালু যখন আমার বাপ মার খারাপ আছে আমার আমি তো দিয়ে রাখি আমার ওয়াইফ আমার বাপ মার ভালো সেবা করছে যতদিন আছে তারপরে আমরা হারাকে এসে বলছি তোমার তার সেবা করবো না ঠিক আছে আর আমার বাপ্পার অনুমতি নিয়ে আমরা ঢাকা বাসা বানিয়ে দিচ্ছি ঠিক আছে
ওইটা একটু বেতন কাছে আমার আমার হাতে কালচার ওরকম ঠিক আছে ঠান্ডা না এখন সামনে মানে চলবে যে মানে ফেরস্তার মতো চলবে ফেরেস্তা না তোমারটা তোমার পিছিয়ে আমি ফেরেস্তা তোকে তোমার একদিনে মাইক দিবে তুমি আবার এটা প্রতিবাদ করো না এটা আমার কথা তোমার দিক তোমার পিছিয়ে আচ্ছা এই যে কালকে পরীক্ষা শুরু হয়ে যাবে শোন একটা কথা বল একসময় আসে না এই মাইয়া বাপের কথা বলে দেবে মার কথা বলে দেবে যাইতো না হাজার ফোন দিবে মা আইছা যাইতো না সংসার সুযোগ নেই এটা একটা সময় এখন তো আমি এই কথা বুঝে তো আমি ভেঙে দিলাম যে আমার কি লেখাপড়া করার জন্য লাভ আছে হয়তো পড়াইতে আছে যে এই পরীক্ষাটা তোমার একটা আরো কিন্তু এর ভিতরে তোমরা পাঁচ থাকি চালাই হ্যাঁ আমার কিছু না একটা মানুষ খরচ করতে গেলে 2000 তখন আমার একটা মনে গল্প থাকতে আমার মেয়ের ফোনে এইটা তোর একটা চাম্বল বোঝায় একটা সত্য একটা বিষয় আমার একটা ছেলে আছে না আমার বউ ফ্যামিলিতে জব করে ঠিক আছে সে পর্দা পর্যন্ত জানা সত্যি হ্যাঁ লেখাপড়া করছে একটা ঐতিহ্য সবাই শিক্ষিত সবাই সরকার চাকরি করে হ্যাঁ একটা রেও আছে কিছু কিছু ফ্যামিলি আছে আর ওইভাবে চলে আমি মনে কর এই মহিলারা বিয়ে করছি এখন আমার একটা ছেলে আছে ছেলেটা কিন্তু অরে পালে আমার ওয়াইফ যদি শিক্ষিত হওয়া না সেটা চাকরি আমি আর মনে কর মরে গেলাম কিছু হইলো আমার ফলা কষ্ট করতে হবে তো মহিলা মনে কর তার কামাই দিয়ে তার জব দিয়ে তার সুন্দর মানুষ দিয়ে কাটটা করলো আমার দাবি করছে এটা বুঝে নিলে এবার মনে করো আমার স্যারে গেলে এখন শিক্ষিত হয়েছে মনে কর একজন বলবো যে শিক্ষিত হয়েছে বড় হয়েছে কিছু কিছু মহিলা আছে শিক্ষিত হওয়ার পরে চাকরি হওয়ার পরে বা ভালো কিছু হওয়ার পরে স্বামীরা রিজেক্ট করে দেয় আসে না এরকম সংসারে ভালো করে কিন্তু পোলা মায়া ছাড়া না পোলা মায়া লয়ে আছে ওতে বুঝে নিতে বা কার্ডটা নিয়েছে আমার দায়িত্ব নিয়েছে আমার দ্বারা খবর করতে ভালো যেটা আমি করতাম এটা আমার করতেছে ঠিক আছে না ওই যখন তুই এই জিনিসটা বুঝে নিবি তখন তুই শান্তি মহিলারা শিক্ষিত হলে খারাপ হবে একটু কন্ট্রোল করে চলে তারা সব কিছু বুঝে হ্যাঁ মনে কর কোনো কারণে যদি আমার ওয়াইফ না আমার সাইডে মনে করছে আমার উপর রাগ রাগ করে যে আমার বোনেরা সংসার বা আমি যে কোনো এক কারণ হতে পারে আর সে যদি মনে কর আমার সাইডে চলে যায় আমার পোলা দিব না আমার পোলা লয়ে যাবো এখন যে পোলা লয়ে যাবো যে আমি চিন্তা করতে আমার পোলাটা কার কাছে শান্তি থাকবো আমি বাবা চিন্তা করতে পারবো না ওর কাছে আমার ছেলে নিরাপদ থাকবে ওর কাছে থাকলে আমার ছেলে বড় হবে একসময় ভালো কিছু হবে ছেলে যখন বাবার কথা মনে হবে ও অটোমেটিকই আমার কাছে আসবে এমনিতে আসবে তো এগুলো হারাহারি করে দরকার নেই তো সে চাকরি করে কারে খাওয়াইতেছে আমার দ্বারে খাওয়াইতেছে একজন মতো বুঝাইতেছে আর কি এখন মনে কর বিষয় হলো ওই মানে বিষয়গুলোরে কঠিন বিষয়গুলো সহজভাবে নিলেই কিন্তু ভাই আজ আমার নেই বুঝলেন না আমরা আসলে অনেকে নিতে পারি না বিষয়গুলো আমার এটাই স্বার্থী তো আপনাদের জীবনে কিছু করা একজন সাথে তুইব এই যে আমি বাড়িতে আমার সম্পদ কারা খাইতেছে আমার মেজু ভাই খাইতেছে বা আগে বড় মেয়ে খাইছে আমি কি বাইরে বইয়া হয়েছি বুঝেছি আমার ঘরটা কি ব্যবহার করতেছে বাইরে ব্যবহার করতেছে এখন হাত থেকে আমি 1.5 লাখ টাকা আনছি জানাস তো 1.5 লাখ টাকা আনছি হ্যাঁ কিন্তু ফুল টাকা আমার দেয় না এখন মনে করেন হ্যাঁ ঘরটা ব্যবহার করতেছে আমি এটা জানি যে আমার ভাইয়ে 2 বছরের কথা কয়ে এটা যে 50 বছর আজীবন যাবে এটা আমি জানি হ্যাঁ টিয়া না দিলেও আমি জানি 50 বছর থাকবো আর টাকা দিলেও 15 বছর থাকবো ঠিক আছে না আমি কি আমার বাইরে বার করতে পারবো কেন পারতেছি আমার বড় ভাই যে আমার লগে থাকতেছে আর বউ যে অত্যাচার করতেছে আমার জানোস না আমি কেন খুঁজে পারতেছি আরে যে আমরা বাইরে যান কিনলে পারতেছি না আমার ভাই এটা না ভাই আমার বাইরে পারতেছি না বাইরের দিকে থাকে এখন বিষয় হলো যে ওইটাই মানে এখন আমি চিন্তা কোনা করছি যে একজনও বেশি খাইব একজনও কম খাইব এটা সিস্টেম দেয় আমার আমরা যেদিকে ধান সম্পদ থেকে আমরা খাইতে আর আর বিশেষ করে না আমি এই আম গাছ লাগাইছি মানে 2 লাখ টাকা খরচ করছি এই আম গাছের পিছনে এই আম গাছ কারে খাওয়াইতে আছে আরেকজনে খায় মানছে আমরা করে দিয়েছি আমার কাছে গেলে দেখলে ভালো লাগে এটাই সিস্টেম আমরা চিন্তা করেন না আমার কাছে গেলে ভালো লাগে যে জানেন না তো আমার আপনি করবেন আরেকজনে খাইবে এটাই এই সিস্টেম মোবাইলে দেখছেন না যে পানি দিলে মতো জি জি দেখা যায় ওই বাইতে গেলে 2 টাকা করে খরচ হইবি কিন্তু কিছু খাইতে না আমটা আছে কোনো দিন তারপর মনে হয় টাকা গেলে খরচ করি মানুষের মত জোর দিলে খরচ করবে
এই আম গাছ লাগাইছেন মাইসে খাইতে হবে হ্যাঁ। এটা না এটা মানে নিতে হবে না আমি কইছি আমার কিছু মতো জন থাকে কত দিন আমার কেউ ওই যে এঙ্গালে গেলাম পেরে লইলে গালাগালি করলো মানে এক জায়গা থাকলে কোনো ভাই একটু বেশি নিব কোনো ভাই একটু কম নিব কেউ না কেউ তার ছাড় দিতে হবে কিছু মতো যেটা আছে আর ছাড় না দিলে কোনোদিন সমাধান হবে না প্রত্যেক বিশ্বাস করতে হবে প্রত্যেক আল্লাহ পাক জানে এখন মনে করো তুমি যদি কর্ম চালাতে হবে একজন ছাড় দিতে হইব পয়সাতে গিয়ে 10 গুণ প্রত্যেক বিশ্বাস করলে হবে না দুজনের থাকবে একজনের মানে নিতে হবে তাহলে তারা সামনে আগাতে হবে আর যদি মান্য না আনে তাহলে আর কিছু নেই মানান হচ্ছে বড় বিষয় আমি মনে করো তোমার ওয়াইফের দোষ থাকুক আর না থাকুক তুমি মনে করতে হবে যে আমার ওয়াইফের দোষ তাহলে তুমি সামনে আগাইতে পারবা আর সে যদি কখন দোষ করে থাকে সে একসময় তোমার আচরণে তোমার আদর যত্নে সেই জিনিসটার একসময় সে ইমোশনাল সে একটা সময় ওইটা নিয়ে কি ভাববে যে আসলে মানে সে করে থাকে তুমি যখন অন্যায় করবা তুমি সে যখন তোমার সাথ দিবে তখন এইভাবে চলতে হবে তুমি মনে করো মানে উপায় নাই একজনের সাথ দিলে তো সমাধান আসবে। এখন যদি দূরে বয়ে থাও তাহলে কিন্তু কি অন্য কথা। তবে ওই বিষয়গুলো নিয়ে আমি ওর সাথে কথা বলছি তো হয়তো আগাইছে বিষয়গুলো হয়তো বা তারা সুবিধা করতে পারে বা দিছে এখনকার তো অনেক সমস্যা বলছে মোবাইলের যুগ চলছে মানে যুগই খারাপ এবার আপনারে মানে খারাপ করে দিতে বুঝছেন এইটা একটা অবস্থা কিছু আপনার বিষয়টা ছেলে মেয়ে বা বড় হইলে স্কুল কলেজে যাবে যাওয়া আশা করবে বন্ধু বান্ধব থাকবে যুগ হয়ে গেছে যোগটা এই লেভেলের যোগ এই যুগটা হয়ে আপনি গেছে। হাজার আপনি বলবেন এটা মাইনে নিতে হবে সিস্টেমটাই এমন হয়। এই যে হাজার হাজার মাইয়ারা কলেজে যাইতেছে খাইতেছে চলতেছে এই যেমন কালকে বাচ্চাটিতে দেখলাম ওই এক ছাড়া ওই যে বাথরুমে সব উঠেছে একদম ছাড়া মারতে আছে বাচ্চাটির ভিতরে জানি বলছেন না ইয়ার মোবাইলে লাইসেন্স এই তো মানে দেখা গেছে আমার মোবাইল একটা বড় রাম কিন্তু মানুষ করতে হয় ছাত্রী মানুষ না করতে হলে গোড়া হয়ে থাকবো না জিনিসটা তো এরকম, মানুষের সাথে মিশতে হবে। ভালো ভালো খারাপ থেকে দেখবে ভালো করবে কখন কখন খারাপ চলবে এভাবে চলবে তবে যার যেটা হ্যাঁ মাইনাস করতে ইচ্ছা করতে তুমি তোমার ওয়াইফে ওইভাবে তুমি মানে নিতে হবে। যার কাছে আসে সিস্টেমে আমার মতো নিয়ে একটা সমস্যা একটা সমস্যা তোমার প্রতি তোমার সংসারের প্রতি সে অটোমেটিক দাবিত তখন সে হাজার ফোন দিব আর যখন বিশেষ করে হলো একটা বিষয় কি ছেলে থাকে মা বাবার কাছে মেয়েরা যখন বাবা বাড়ি থেকে আসে তারা 4-5 বছর বাবা মার পক্ষ মার পক্ষ থাকবো মা যেন করে আমরা পৃথিবীর স্বামীর কথা শোষণ করে এটা নিয়ম সিস্টেম সে তার মার কথা শুনবো তার বাবার কথা শুনবো একটা সময় হ্যাঁ তার কারণ তার সে মনে করতেছে যে কারণ সে এটা সে এখন খাপ খায় নাই সে মনে করতেছে না আমার বাবা মায় আমার আসল সে এটা মনে করতেছে আর বাবা মা তখন তাকে ওইভাবে আরো যত্ন করে সে মনে করে যে একটা সময় অটোমেটিকলি মানে প্রকৃতির সিস্টেমেই মানে সেই ফ্যামিলি ছেড়া দিবে তখন তোমার সংসার ধর্ম লয়ে চিন্তা করো না আমি শুনে যে অনেক কিছু বিয়া করে বিদেশ নিয়ে যেতে আসে সিস্টেম সব কিছু মানে এই কারণ এখানে সে 12-13 বছর 15-16 বছর সে এখানে কাটাইছে মার বলো বাবার বলো সে এখান থেকে উঠে আর একটা ফ্যামিলিতে আসছে এই ফ্যামিলিতে সবার সাথে অ্যাডজাস্ট হইতে সময় লাগবে সবার বসে সময় লাগবে 2-4-5 বছর অটোমেটিকলি যাবে ঠিক আছে এবার আরেকটা ধাপ আছে যখন বাচ্চা কাচ্চা হয় একটা সন্তান হয় তখন মেয়েদের মাথা অটোমেটিক গরম থাকে কারণ সে তখন স্বামী সামলাইতে হয় শ্বশুরে সামলাইতে হয় পরিবার সামলাইতে হয় প্লাস সন্তানটা সামলাইতে হয় তখন তার মাথা কাজ করে না তখন অটোমেটিক ঝগড়া লাগে এই জন্য আমাদের দেশে বেশিরভাগই ডিভোর্স হয়েছে সন্তান লয়ে ডিভোর্স যদি একটা সন্তান লয়ে ডিভোর্স হইতেছে যত হাজার খুব কম সংখ্যক আছে যে সন্তান ছাড়া ডিভোর্স আর ওই যে ছেলে মানতে পারতেছে না মেয়ে মানতে পারতেছে না ওই জায়গা অটোমেটিক 1-2 সন্তান হইলে আরও বেশি সমস্যা হয় ওই সময়টা পার করতে পারলে সারাটা জীবন দেবে শান্তি কোনো অসুবিধা নেই হয় না ওই সংখ্যা কম দেখা গেছে কিছু কিছু আমাদের ওইসব কালচার এক্সাম্পল বুঝালাম আর কি এই বিষয়গুলো তুমি ঠান্ডা মাথায় কী করতে হবে মানে এগুলোরে মানে পরিচালনা করতে হবে ঠান্ডা মাথায় বিষয়টা অবজারভেশন করে তোমার কাজে পদে পদে তুমি ওইভাবে তুমি আগাইতে হবে সিস্টেমের কৌশল
বউরও সামলাতে হইব, বাপ মাও সামলাতে হইব, শ্বশুর শাশুড়িকেও সামলাতে হইব। শাশুড়ি শ্বশুর শাশুড়ির মতো, বাবার মতন, বউর মতন, তাই দেখো সব শান্তি। দেখ ভাই এখন খোলাবার মানুষ জন্য আমরা এই যে বলছি না, এই আমার সমুদ্র পেতে আছে ওই যে যেটা যার কাছে মারেছিলাম সম্বন্ধ পাই গেলে অসুবিধা নাই, দরকার হয় আমার সমুদ্র লেগে গেলে আমার বাড়ি আমার যেই সমুদ্রে আছে সমুদ্রে খোলা একটা এরাবারে ভালোই ইয়ে আছে, একটা যে দেশে বাড়ি তাকে সুবিধা গেছে বাড়িতে 22 থেকে আমার বলি যে সাদা পাওনা বাড়ি আছে। আমি চিন্তা করলাম এখন একখান নিয়ে আবার আরেকখানে কিনে আমাকে চিন্তা করে লাগবে যে এদিকে একটু আমি অবশ্যই খুশি। না না এতে আপনি বাবা হিসেবে আপনার দায়িত্ব পালন করছেন। সবাই বলতে পারে আমি একটু বেশি আগে বাড়ি এই এলাকা আমি যোগাযোগ করি, করছি গেলে করছি, কত গেলে করছি চিন্তা করি। মেয়ে আপনার মেয়ে তো ঘরের একটা আমরা একটা নাইনের আমি ওই যে অদ্ভুত মামলার কথা সামনে চিনতেন বসার কম চিনতেন ওর মনে যখন ক্লাস করতো তখন নাম করে এইসব বিস্তারিত ভাঙে করতো বাবা তো জানে মায় তো জানে ছেলে মেয়ের কেন বিয়া দেয়। আমি ক্লাসটা করতে পুরো বিয়ার মেয়ে ছেলে দিয়ে ভরা আছে কি লিখে বিয়া দেয় বাবা তো হওয়াই পারে বিয়েটা দেয় কেন ওই দিয়ে মেয়ে ছেলের মানুষের বাপা বিয়েটা দেয় এটা ধর্মীয় রেওয়াজ ঠিক আছে, এটা তো আল্লাহ সৃষ্টি ঠিক আছে আপনার আমাদের যে সৃষ্টি করছে যাতে এটা একজনের দ্বারা একজনের কাছে ইয়ে আছে। আজকে আমি তোমার সামনে বলছি তুমি এমন সময় তুমি আমার আবেদনের সামনে যাবে তুমি ওরকম তোমার কাছে পেরে দুনিয়ার মায়ের এটা কেউ কেউ রাখে তারপরে বলে তাই আপনার এমন হলো কি জানি না আল্লাহ জানি না আল্লাহ আমার ভিতরে কোনো খারাপ কিছু কোনো সমস্যা নেই আমি আল্লাহ পাক আমার পরীক্ষা করতে পারে ধৈর্য এবং কৌশলে আগাইতে হবে। সবাই বাইশো দেন, আপনার দায়িত্ব পারবেন। সবাই ভুল করলে আমরা ভুল করতে পারবো না, তারা ভুল করবো, আপনারা তারা গার্ডিয়ান আপনারা ভুল করবেন। আমি ওদেরকে বর্ষাতে আমার চিন্তা সলিউশন হতে দেখি এই আমার যারা তো বাইরে আসলে যাই করা কথাবার্তি কইছে আমি কি যেন খারাপ কোনো পয়েন্ট পেয়েছি এই যাই কথাবার্তি কইছে আমার দিকে আছে কথাবার্তি কয়ে গেল না আমার বাইরে উঠে গেল। আচ্ছা বড় তো একটা কথা রয়ে গেছে যখন আচ্ছা ঠিক আছে তারা আপনারা যখন ফসলা যাবেন কেমনি কী করবে আর তার কথাবার্তি আছে ওরকম কথা উঠে নিল আমার সঙ্গে হয়ে গেলাম এই বাস তাহলে বর্ষাটা তো কোনো ঝগড়া করার লিখে তাহলে ঝগড়া হইলো ঝগড়া লিখে পেলাম এটা তো কোনো লাভ হলো না। আমি তো করতে গেলে কয়জন বড় না 6 জন বড় আমি সইতে পারবো আমরা 1000 কিলো আমি সইতে পারবো আমার পারি চিন্তা করবো সামনে আমি যেভাবে চিন্তা করবো যেটা ভাইয়া যেন আসেন না হয়েছে এখন ওই যে আপনার জানাতে পারে যেটা যারা তুমি আপনার একটা কার্ড দিছে যারা তো সময় রাত্রে তো বলতাম কল দিলে একটু আলাপ দিলে ভাই আমার হয়েছে এমন ছিল আমরা কী ভাই কী করতে চাই দিলে একটা ইয়ে হয়ে যাবে মনে আমি তো একটু মাগুর মাছ এখন আমরা খারাপ না নিয়ে নিতে হবে তারপরে এর ভিতরে আমি আসি কথাটা বললে তার জায়গায় আমার জায়গায় আসে ঠিক আছে ওই আমরা টিকিটের কাছে যখন শেষ করে টাকা দিয়েছে বৃষ্টি দেবেন যে না এটা কই আসছি নাম্বারটা আমার একটু কষ্ট করে দেন না উনি উকিল মানুষ তো উকিল মানুষকে তো কথা বিচার ধরুন বলবো তখন মনে করেন একবার হিসাব দিকে সে আলাদা আবার পার্সোনাল এনে যাইবেন হিসাব আলাদা খারাপ কিছু করতে করবো আমার কথা করবো তারপরে একবার কি আমাকে আমরা এক গোষ্ঠীর মানুষ Zero 017 340 340 30 30 700 একটা ফোন দেয় এখন ভাই যে ভাই কীভাবে ভাই কথা বলে আমি যে রাখছি তো না 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 এটা আমার খারাপ আপনি কি আমি আমি আপনার সাথে একটু
কথা বলতে চাই, কোন সময় দিলে এর নাম কি জানি? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইজান ভালো আছেন? ভালো আছেন? জি, আমি জালকুড়ি থেকে বলছিলাম। ওই যে হুজুর, ওই যে আপনার ওই যে গেলেন না 2 দিন আগে একটা ইয়েতে, যে আপনার ভাইয়ের বাসায়। তো যে তো আমি ওই যে হুজুর আর কি, চিনছেন না? জি 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 আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ। ফোন দিয়েছিলাম হলো, আপনার তো যে দিচ্ছেন, আমরা যে তো আমাদের ছেলের পক্ষ থেকে একটা কথাবার্তা যে আপনাদের বলছিলেন যে কাগজ